তাহলে এইগুলো দিয়া তোমার বাড়ি কোন জায়গা হচ্ছে আসলে? এখন বর্তমানে বাড়ি করছি বাজার আছে না, বাজারে উত্তর সাইডে তোমার ওইদিকে তাহলে এখন বর্তমান পরিস্থিতি কিরকম মনে হচ্ছে? ধানের শীষের পরিস্থিতি ভালো নাকি হলো আপনার দাঁড়িপাল্লার পরিস্থিতি ভালো? নৌকা তো গেছে, ভালো আছে। কি আশা করা যেতে পারে? দাঁড়িপাল্লা হবে? দাঁড়িপাল্লা হবে কেমনে? যে হারে দাঁড়িপাল্লার মানুষের যেটি সেটি ধরে পিটাইতেছে, লাইটাইতেছে, তারপরে তোমার যেটি সেটি দেখা যাচ্ছে পোস্টার ব্যানার সব ছিঁড়ে ছিঁড়ে পরে আছে। তাহলে তো ক্ষমতা এখন বিএনপি হাজাতে চলে গেছে। সেক্ষেত্রে তাও কি করে আশা করতেছেন যে হলো কি কয় দাঁড়িপাল্লা হয়ে যাবে? আল্লাহ তো দেখবেই। তুমি কাজ করবেন না, কাম করবেন না, বসে খালি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ উঠে দিবে। মনের ভিতরে এমন একটা ইয়ে এসে গেছে, দুধটা কি খাসে মানুষ মানে আমেলিক বিএনপি খাচ্ছে, তাই তো? দুইটা কি খাচ্ছে তো মানুষ, জনগণ তো দেখছে নাকি? দেখার পর জনগণের শিখতে হয়ে গেছে। তোমার জানা মতে যেহেতু তোমার বাড়ি বাগমারা, তাহলে বাগমারা থেকে দাঁড়াচ্ছে ডক্টর বারিক। বারিক কেমন মানুষ? অবস্থা ভালোই। তোমার নিজের দিক থেকে? আমার নিজের দিক থেকে ভালোই। ওই যদি এমপি হয় এলাকার উন্নতি হতে পারে বলে আশা করা যায়। অবশ্যই হবে নাকি? আর বিএনপি যে দাঁড়াচ্ছে সে কেমন? ভাই তার জানা নাই? জানা বলতে আমার নেই, জানা নাই না। আমি ব্যারিকের চেম্বারে গেছি ভাই। আচ্ছা, মানে ব্যারিকের সাথে ওটা বসা আছে? ওটা বসা আছে ভাই, ওটা বসা আছে। আমার যথেষ্ট সম্মান, তাই বড় হলে পরে তার ভিতরে অহংকার নেই। এক কথায় ভাই, আমি শুধু মানুষ হিসেবে যাই হোক, তার ভিতরে অহংকার পাইনি ভাই। অহংকার নাই? না। এটা আমারও মনে হয়। আমি বেশ অনেক কয়বারই গেছি। হ্যাঁ, খুব হেল্পফুল। অত একটা সব বড় একটা যে মানুষ, এত ব্যস্তর মধ্যেও হ্যাঁ ও যে মানে মিষ্টি ভাষায় কথা কয়। আমরা রাজশাহীতেও শহরেও অনেক ডাক্তারের কাছে গেছি, এইভাবে এতটুকু সময় দিয়ে বা ঠান্ডা মাথায় বোঝানা খুব কম পাইছি। জীবনেও অনেক ডাক্তারই দেখাইছি ভাই। আমি রাজশাহী মেডিকেলেও গেছি, ওখানে যাই এমনাখান আমি পাইনি ভাই। ওরা কোনো ডাক্তার মানে আমার কোনো চিনেই নেই। তারপরে তোমার এই কয়েকদিন আগে পঙ্গু ডক্টর হলো মোতালেব, ওর কাছে গেলাম। ও তো একবারে পার্সোনালি রিকোয়েস্ট করতেছে, ভাই দাড়িপাল্লার কাজ করবেন, বারিক ভাই জিতা নাই লাগবে, দাড়িপাল্লাক জিতা নাই লাগবে। আবার সৌর আমার ওই মানে বাড়ি ইয়ার সাথে একটু মোটামুটি খাতির আছে তো মোতালেবের সাথে। মোতালেব যেহেতু আমার এখান থেকে পড়াশোনা করছে, তো এই জন্য সেই সূত্রে না। একজন চিকিৎসক হিসাবে এমনিতে তারপরে যত ব্যস্ত থাকে, এরপরেও যে মানুষের সাথে কথাবার্তা যেভাবে কয়, হ্যাঁ ডাক্তার হিসাবে এটাই তো ভালো। ডাক্তার হিসেবে বাদেও আপনি আমাদের বারে ছিল আসা পরও নিজে নামে গাড়ি থেকে নেমো, তারপরে ছোট কি বড় কি সবাইকে মানে একটা সম্মান দিয়ে। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগে। তবে আমার মনে হয় যতটুকু দলকে জিততে জানি না, যদিও তো সম্ভাবনা আছে বেশিরভাগ বারিক হয়ে যাওয়ার। কারণ এত ভঙ্গি তঙ্গি। তুমি কি আমার এলাকার কোন আমাদের কর্মী কাউকে দেখতে পাইছো?
তোমার এলাকাত কি আছে কেউ? কোন কর্মী আছে? না। জামাতের কিন্তু কর্মী নাই, কর্মী নেই। কিন্তু খালি ভোট কাক দিবেন জামাতে। পরে কেউ কভারও যাচ্ছে না, কিছু লয়, অযথা খালি করছে কি আমি কাক দিবেন জামাতে। অথচ বিএনপির ছেলে পেলে চারিদিকে খালি মোহরা মারতেছে। আমি বলেছি ভাই আমার বাড়ি এলাকা যে যেটাই করো আমি স্বামী হিসাবে তোমাকে একটাই অনুরোধ, দাড়ি পাল্লাতে একটা ভোট যাবে। তোমার বাড়ির কয়টা ভোট? আমার বাড়ির কাছে 3টা ভোট, তিনটাই ডাইর পাল্লা। এই 3টাই দাড়ি পাল্লা। বাহ। আমার তোমার কথা তোমার আছে, এলাকার যারা আছে আরো 10 জন মুরব্বী টুরব্বী, তারা কি মনে হচ্ছে যে মুরব্বিও আপনার এটাই বেশি আছে, দাড়ি পাল্লা? দাড়ি পাল্লা বেশি আছে। মানে এখানে আরেকটা, মানে আরেকটা দল আছে, সেটা এই মানে ধর্মীয় দলই, সেটা হলো হাত পাখা। এর কোনো খবর আছে? না ভাই, আর কোনো খবর নেই আমার কাছে। এদের কোনো খবর নেই। না, এতে আমার কথা যে কোরআনের আইন চালু হোক, হ্যাঁ, সংসদ ভবনে যেখানে যে কোরআন দিয়ে কথা হোক। হ্যাঁ, প্রত্যেকটা পরিস্থিতিরই একটা রুলস আছে।